আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা ২০২৪ চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র। বিষয় ইসলাম শিক্ষা। পরীক্ষার তারিখ ১০/৭/২০২৪। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার চূড়ান্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি আলোচনার মধ্যে দুইটা দল থাকে, একটা হচ্ছে একক আলোচনা আর একটা হচ্ছে দলগত আলোচনা। অর্থাৎ একক আলোচনার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে শিরক হয় বা হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করো। উত্তর: শিরক অর্থ হচ্ছে অংশীদার, ভিন্ন ভিন্ন ইলাহিতে বিশ্বাস হওয়া, মিশ্রণ, সংমিশ্রণ, একটি বস্তুর মালিকানায় দুইজনার অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। আল্লামা রাবেক ইস্পাহানি রাদিয়াল্লাহু আনহা তার মুফরাদাত গ্রন্থে লিখেছেন, শিরক অর্থ দুই সত্ত্বাধিকারে সংমিশ্রণ, সমকক্ষ স্থির করা ইত্যাদি। শিরকের প্রকারভেদ: শিরক প্রধানত দুই প্রকার, শিরকে আকবর আর ২ নম্বর হচ্ছে শিরকে আসগর। প্রতিপালনের শিরক আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টি বা প্রতিপালনের বিষয়ে আল্লাহর সাথে শরিক করা। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে সৃষ্টি, সংসার প্রতিপালন, রিজিক দান, জীবন দান, মৃত্যু দান, বিশ্ব পরিচালনা, মঙ্গল অমঙ্গল ইত্যাদি ক্ষমতা আছে বলে বিশ্বাস করা, এগুলোকে শিরক বলে। এবার প্রশ্ন ২, কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো। উত্তর: কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা সংক্রান্ত ছকটি পূরণ করা হলো। এইভাবে একটা ছক দেওয়া থাকবে এবং সেটাই পরিবারের যারা আছে তাদের কিয়ামত সম্পর্কে ধারণাগুলো একটা ছক আকারে লিপিবদ্ধ করতে হবে। এখানে রয়েছে পরিবারের সদস্য বড় ভাই। বড় ভাই কি বিশ্বাস করে? ইসরাফিল আলাইসাল্লাম এর সিংগায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হবে। কথাটি কি সঠিক না ভুল? অবশ্যই সঠিক। এবার বাবা মন্তব্য করছেন, কিয়ামত সম্পর্কে সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ তা গোপন রেখেছেন। এটাও সঠিক, কারণ কিয়ামত কবে হবে সেটা কেউই আমরা বলতে পারবো না। এবার মা, প্রথমবার সিংগায় ফুৎকারের মাধ্যমে পুনরুত্থান বা হাসর অনুষ্ঠিত হবে। কথাটি ভুল। দাদার ধারণা, কিয়ামতের দিন সূর্য ছাড়া সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কথাটা ভুল। সবকিছুই ধ্বংস হবে, সূর্যও থাকবে না। ছোট ভাইয়ের ধারণা, হাসরের ময়দানে বিচার অনুষ্ঠিত হবে। কথাটি সঠিক। এবার ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে, হজের তাৎপর্য খাতায় লিখো। উত্তর: হজ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বাৎসরিক ইসলামিক তীর্থযাত্রা। হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তীর্থযাত্রীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণপোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হয়। এবার দলীয় কাজ। দলীয় আলোচনার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, সালাতে আমার চোখের শীতলতা দান করা হয়েছে। উল্লেখিত হাদিসের মর্মবাণী দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপনা করো। উত্তর: সালাতি আমার চোখের শীতলতা দান করা হয়েছে। নফল সালাত আদায়কারী আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্ট অর্জন করতে পারে। আল্লাহ তাআলার প্রতি চূড়ান্ত আনুগত্য বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সেজদা করা, অর্থাৎ সালাত আদায় করা। আর সালাত আদায়কারী সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, আপনি সিজদা করুন ও নিকটবর্তী হন। সূরা আল আলাক আয়াত ১৯। হাদিসে বর্ণিত আছে,
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তোমার তোমার উচিত বেশি বেশি সিজদা করা, অর্থাৎ সালাত আদায় করা। তুমি যখন আল্লাহর জন্য একটি সিজদা করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি গুনাহ মাফ করবেন। মুসলিম শরীফ। তাই আমরা ফরজ, ওয়াজিব ও সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করার পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্ট অর্জন করার জন্য নিয়মিতভাবে বেশি বেশি নফল সালাত আদায় করব। জোহর সালাতের পর 2 রাকাত নফল, আসর সালাতের পূর্বে 4 রাকাত, মাগরিবের সালাতের পর 2 রাকাত, এশার সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় অভ্যাস করব। আমরা ফরজ সালাত আদায়ের অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ভুল করে ফেলি। নফল সালাত ফরজের ঘাটতি পূরণ করে, ইবাদতে ইখলাস বৃদ্ধি করে। আমরা নির্জনে নফল সালাত আদায়ের চেষ্টা করব যাতে আমাদের সালাত লৌকিকতা মুক্ত থাকে। এবার দলগত আলোচনার মধ্যে প্রশ্ন নম্বর 2, লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি। লাইলাতুল কদরে যে যে ইবাদতসমূহ পালন করবে তা আলোচনা করো। উত্তর, শবে কদর বা লাইলাতুল কদর এটি একটি আরবি শব্দ। এর অর্থ পবিত্র বা সম্মানিত রাত। ইসলাম ধর্মে এ পবিত্র রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের সম্মান বাড়িয়ে দেওয়া হয়। তাই এই রাতে মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ রাত। কুরআনের অনেক আয়াত রয়েছে যেখানে এই রাতের ফজিলতের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা এই রাতকে অনেক মর্যাদা দিয়েছে। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রাতের ব্যাপারে হাদিসে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা কদর নামে একটি পূর্ণ সূরা নাজিল হয়েছে। 610 সালে লাইলাতুল কদরের রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট সর্বপ্রথম কোরআন নাজিল হয়। এই রাতে সর্বপ্রথম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করা হয়। এ রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নিকট সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়, যা 23 বছর ধরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজিল হয়েছে। এই রাতে বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যত্র ঘোষণা করেছেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি তা, অর্থাৎ কোরআনকে বোঝাচ্ছে, এক মুবারকময় রজনীতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা আদ-দুখান আয়াত 1-4। 3 নম্বর প্রশ্ন, তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কুরআন ও হাদিসের বাণীসমূহের ছোট কাগজে অর্থসহ লিখো। অর্থাৎ একটা আয়াত দেওয়া থাকবে এবং সেই আয়াতে কথা থাকবে যে তোমরা জোড়ায় জোড়ায়, অর্থাৎ পৃথিবীতে মানুষ জোড়ায় জোড়ায় কেন সৃষ্টি হয়েছে, অর্থাৎ ছেলে আর মেয়ে কেন সৃষ্টি হয়েছে সেই সম্বন্ধে আল্লাহ আর কুরআনের ও হাদিসের আলোকে কি রয়েছে সেই জিনিসটা বুঝিয়ে বলার জন্য বলা হয়েছে। এবার উত্তর, কোরআনের এই আয়াতে আল্লাহ বলেছেন তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তিনি জোড়া সৃষ্টি করেছেন অথবা তাদের মধ্যে 2 ধরনের বা 2 প্রকারের সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ এখানে শুধু নারী পুরুষের কথাই বলেছেন না, বরং পরিষ্কার ও তর্কাতীতভাবে বলেছেন প্রত্যেক সৃষ্টির 2 প্রকার সৃষ্টি রয়েছে। এখানে প্রশ্নকর্তা নারী পুরুষের কথাই
ইন্ডিকেট করেছেন, যা সবসময় সঠিক নয়। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, ফেরেশতাগণ তাদের লিঙ্গ নেই, তারাও আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর সকল সৃষ্টি কেবল নারী পুরুষের জোড়ার বিষয়েই ধরলেই ভুল হবে। এই সূত্রে আল্লাহ বলেন, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা ফেরেশতাদের নারী নাম দেয়। সুতরাং এখানে আল্লাহ কোনোভাবেই শুধু জোড়া বলতে নারী পুরুষ জোড়াকে বোঝাচ্ছেন না। এখানে প্রশ্নে উল্লেখিত আরেকটি আয়াত লক্ষ্য করি। আল্লাহ বলেছেন, সকল মহিমা তার, যিনি জোড়া সৃষ্টি করেছেন। পৃথিবী যা উৎপন্ন করে তার মধ্যে হতে সব কিছুই, আর তাদের নিজেদের মধ্যেও, এবং তারা যারা যার কথা জানে না তাদের মধ্যে হতেও। এ ধরনের পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র, চূড়ান্ত সাজেশন পাওয়ার জন্য সর্বশেষ সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।